বিভিন্ন বিষয় ভুলে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে হাত পা একটু কাঁপছে, মানসিক দিক থেকেও কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই সমস্ত সমস্যার কারণ কিন্তু বুধ বক্রী হয়ে রয়েছে। যারা একটু লটারির টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই টিকিটে মোটে টাকা পয়সা উঠছে না। আগে প্রায় কিছু না কিছু প্রাইস পেতেন, ছোট হোক কিন্তু কিছু না কিছু জুটতো, সেটা কিন্তু এখন জুটছে না, কারণ কিন্তু বুধ বক্রী হয়ে রয়েছে। মজার বিষয় হলো আগামী 24শে জুলাই বুধ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন। এই অবস্থার পরিবর্তন ঘটবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই, প্রপার ডিসিশন আপনার গ্রোথ রেটকে অনেকটা বাড়িয়ে দেবে। বুধ মার্গী হচ্ছে নতুন ব্যবসা শুরু করা যায়, বুধ মার্গী হচ্ছে তাই অবশ্যই পার্টনারশিপের চিন্তা করা যায়। ভালো রকম কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে এবং এই কম্পিটিশনে লড়াই করতে গিয়ে আপনার কিছু অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিজ্ঞাপন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভীষণ ভীষণ এফেক্টিভ হতে চলেছে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হয়, তো এই সমালোচনা এগুলোকে বেশ কিছুদিন অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, এবার কিন্তু সমালোচনাগুলিকে অ্যাকসেপ্ট করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, শতভিষা নক্ষত্রের মানুষরা চাকুরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিশন, বিশেষ করে যে কম্পিটিশনে বুদ্ধির প্রয়োজন রয়েছে, কোনো একটা ইনডোর গেমসের সঙ্গে আপনি সংযুক্ত, সেখানে কিন্তু উন্নতির সুযোগ অনেক বেশি। ক্যারাটে বা এই ধরনের প্রোটেক্টিভ বা ডিফেন্সিভ আর্ট, সেখানে কিন্তু উন্নতির সুযোগ রয়েছে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা বিয়ের কথাবার্তা আরেকটু এগোতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি কেনাকাটা করার চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণ অষ্টমপতি বুধ তিনি তো মার্গী হচ্ছেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ শুভ ফল দেবে। তার সাথে সাথে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং অ্যামেথিস্ট ক্রিস্টাল ধারণ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। নমস্কার। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত রাশি, বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। এই মুহূর্তে রাহু সেই রাশির উপরে অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 7.5 সেটাও কিন্তু চলছে। এই অবস্থায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কনসেন্ট্রেট করতে পারছেন না, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশুনোর ক্ষেত্রে হোক, বাধা আসছে কনসেন্ট্রেশনে। কিন্তু এর কারণ 7.5 বা রাহু লগ্নে অবস্থান করে রয়েছে এই বিষয়গুলো কিন্তু নয়। কারণ ভীষণ সিম্পল, বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। আপনার ষষ্ঠ ভাবে বুধের বক্রী ভবন শুরু হয়েছে, তারপরে সেই বুধ আপনার পঞ্চম ভাবে অর্থাৎ মিথুনে প্রবেশ করেছে। সেই বক্রী বুধের কারণে শিক্ষা, বিদ্যা, ব্যবসা, মানসিক অবস্থা, সন্তানের বিহেভিয়ার, কাজকর্ম, বন্ধুর সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্রে অস্থিরতা, অশান্তি, বাধা ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। মামলা মোকদ্দমায় আসছে সমস্যা, ইমিউনিটি সিস্টেম যেন কিছুটা ডাউন হয়েছে, তার জন্য শরীর, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে সমস্যা রয়েছে। ইতিমধ্যে মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িয়ে থাকেন, সেখানেও কিন্তু বেশ কিছু অস্থিরতা আসছে। আপনার মনে হচ্ছে কেন জানি না আমি হয়তো মামলাটায় হেরেও যেতে পারি। এই সময় বুধের এই বক্রী হয়ে থাকা স্নায়ু সম্পর্কিত সমস্যা সৃষ্টি করতে পারে। বিভিন্ন বিষয় ভুলে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে হাত পা একটু কাঁপছে, মানসিক দিক থেকেও কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই সমস্ত সমস্যার কারণ কিন্তু বুধ বক্রী হয়ে রয়েছে। যারা একটু লটারির টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই টিকিটে মোটে টাকা পয়সা উঠছে না। আগে প্রায় কিছু না কিছু প্রাইস পেতেন, ছোট হোক কিন্তু কিছু না কিছু জুটতো, সেটা কিন্তু এখন জুটছে না, কারণ কিন্তু বুধ বক্রী হয়ে রয়েছে। মজার বিষয় হলো আগামী 24শে জুলাই বুধ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন। এই অবস্থার পরিবর্তন ঘটবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই, প্রপার ডিসিশন আপনার গ্রোথ রেটকে অনেকটা বাড়িয়ে দেবে। এই সমস্ত ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে।
প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি সৃষ্টি হলেও আলটিমেটলি সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। মানুষকে ভরসা করেছিলেন, মানুষকে বিশ্বাস করেছিলেন, কিন্তু তারাই আপনার পেছনে অনেক রকম কথাবার্তা বলছেন। যাদের সামনে কিছু কথা বলেছিলেন তারা সেই কথাটাকে গ্রহণ করেছে এবং ঠিক জায়গা মতো গিয়ে সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা সেটা করেছে এবং আপনাকে যথেষ্ট অবদমন করবার একটা প্রয়াস সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া গিয়েছে। এই সমস্যা হচ্ছিল, এবার সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। হঠাৎ করে কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। বকরি অবস্থা থেকে মার্গী হওয়ার পরেই হঠাৎ কোনো প্রাণী, অনেকগুলো কুকুর আপনার উপরে ঝাঁপিয়ে পড়লো, আপনি আক্রান্ত হলেন, সাংঘাতিক একটা ব্যাপার। রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছিলেন, হঠাৎ পেছনে 1 ডজন কুকুর ছুটতে লাগলো। ভয়ঙ্কর একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। কিছুই হলো না, কিন্তু আপনি একটা টেনশনের মধ্যে পড়লেন। এসব ঘটনা কিন্তু ঘটতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। বুধ মার্গী হচ্ছে নতুন ব্যবসা শুরু করা যায়, বুধ মার্গী হচ্ছে তাই অবশ্যই পার্টনারশিপের চিন্তা করা যায়। বাড়িতে একটু গাছপালা লাগানোর ব্যবস্থা করতে হবে। গাছপালাগুলিকে একটু জল টল দিয়ে তরতাজা করে তোলার চেষ্টা সেটা করতে হবে। গাছে ফুল আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। নিজের থেকে বয়সের সামঞ্জস্য নেই এমন কোনো মানুষের সঙ্গে প্রেমে পড়ে যেতে পারেন। রিসেন্টলি আমার এক ক্লায়েন্টের সঙ্গে কথা হলো, তার বয়স মোটামুটি 55 এর কাছাকাছি, কিন্তু তিনি 2টি ছেলের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, একসঙ্গে 2টি ছেলের সঙ্গে রিলেশনশিপে আছেন যাদের বয়স বিলো 35, 35-এর কম বয়সী 2টি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং অদ্ভুত ব্যাপার, এই 2টি পুরুষ তারা দুজনেই কিন্তু এই মহিলাটিকে বিয়ে করতে চায়। সুতরাং এইরকম বেশ কিছু কনফিউশন, যেখানে বয়সের সামঞ্জস্যের অভাব রয়েছে, সেরকম ঘটনা ঘটতে পারে। বিয়ের কথাবার্তা এগোতেও পারে। শিক্ষা সম্পর্কিত জিনিসপত্র, মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি নিয়ে একটু অশান্তি, অস্থিরতা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার সামনে আসতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটবেই। ভালো রকম কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে এবং এই কম্পিটিশনে লড়াই করতে গিয়ে আপনার কিছু অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিজ্ঞাপন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভীষণ ভীষণ এফেক্টিভ হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি কিন্তু সাধারণ অ্যাড অর্থাৎ অফলাইন মিডিয়া অ্যাড সেটাও করতে পারেন। ফ্লেক্স, বড় বড় ব্যানার, সেগুলো কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। এই সময় খাদ্যের ব্যবসা, কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, কাগজের ব্যবসা, শিক্ষা উপকরণ সম্পর্কিত ব্যবসা সেটা ভালো হবে। ক্ষতিগ্রস্ত হবেন ওষুধ ব্যবসা, স্বর্ণ ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে। গোপন শত্রুতা বা পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসছেই। ট্রেডিং সম্পর্কিত বিষয়ে সঠিক পরিকল্পনা করতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। অস্থিরতা অ্যাভয়েড করতে হবে। এবার আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। বুধ মার্গী হওয়ার সাথে সাথে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হয়, তো এই সমালোচনা এগুলোকে বেশ কিছুদিন অ্যাকসেপ্ট করতে পারছিলেন না। এবার কিন্তু সমালোচনাগুলিকে অ্যাকসেপ্ট করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, অস্থিরতা জেগে উঠতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্যা ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠতে পারবেন। বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। আইনি জটিলতা, সমস্ত রকম জটিলতা এড়িয়ে চলার চেষ্টা সেটা করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদি সম্পর্কিত সমস্যা সামনে আসতে পারে। মানসিক দিক থেকে কাউকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু সেই মানুষটা খুব একটা আপনাকে সাপোর্ট করতে চাইছে না, এরকম ঘটনা দেখা যেতে পারে। ফাটকা টাকা পয়সা পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। ব্যবসার ক্ষেত্রটি বেশ সুন্দর। চাকুরির জন্য অ্যাপ্লাই এই সময় করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে। তীব্র বুদ্ধিমত্তা দিয়ে কোনো একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। শিরদাঁড়ায় একটু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন। বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে।
পরবর্তী নক্ষত্র শতভিষা, বিদ্যায় উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। শতভিষা নক্ষত্রের মানুষরা চাকুরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিশন, বিশেষ করে যে কম্পিটিশনে বুদ্ধির প্রয়োজন রয়েছে, কোনো একটা ইনডোর গেমসের সঙ্গে আপনি সংযুক্ত, সেখানে কিন্তু উন্নতির সুযোগ অনেক বেশি। ক্যারাটে বা এই ধরনের প্রোটেক্টিভ বা ডিফেন্সিভ আর্ট, সেখানে কিন্তু উন্নতির সুযোগ রয়েছে। নিজের শখে কোনো একটা কাজ করতেন, হঠাৎ করে দেখলেন সেই শখের ক্ষেত্রটিকে আপনি ব্যবসায় কনভার্ট করে ফেলেছেন, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়ি পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। শতভিষা নক্ষত্রের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগ আপনার সামনে সৃষ্টি হতে চলেছে। ঋণ মুক্তি হওয়ার একটা তীব্র প্রচেষ্টা, এটা আমরা শতভিষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। এই বুধ মার্গী হওয়ার সাথে সাথেই কয়েকটি দিনের মধ্যে চা খেতে গেলেন কিন্তু জিভটা পুড়ে গেল, এরকম সমস্যা ঘটতে পারে। একদম অসতর্কতার কারণে ছোটখাটো বিপদ এটা কিন্তু আপনার সামনে আসতে পারে। তারই সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন শতভিষা। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা মারাত্মক কিছু নয়। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা বিয়ের কথাবার্তা আরেকটু এগোতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি কেনাকাটা করার চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। ব্যবস্থাপনা বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করবেন। বুধমার্গী হওয়ার সাথে সাথে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন পূর্ব ভাদ্রপদ। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, তবে এই সময় হঠাৎ করেই সন্তান প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জীবনে বেশ কিছু গোপনীয়তা মেনটেন করার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্বস্তি বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। দেনা পাওনা, কাউকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন, সে ফেরত দিচ্ছিল না, এবার গিয়ে তাকে চেপে ধরতে হবে, টাকা পয়সা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে ডিস্টার্ব করার, আপনাকে ডমিনেট করবার একটা প্রচেষ্টা, সেটা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় অল্প বিস্তর চাপ আসতে পারে, এবং সেই চাপকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। মনের মধ্যে অকারণ কিছু সংশয়, কিছু সন্দেহ, সেটা কাজ করবে। হয়তো আপনি ঠিক, কিন্তু চেষ্টা করতে হবে সেই সংশয়গুলো থেকে একটু বেরিয়ে আসবার। না হলে মানসিক দিক থেকে আপনি ধীরে ধীরে বিভ্রাটের সম্মুখীন হবেন। নিজেকে আর একটু ভালোবাসার চেষ্টা, সেটা করতে হবে এই সময়। এই সময় কিন্তু একটা ট্রান্সফরমেশনের টাইম। এই সময় নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা, সেটা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব সামান্য প্রতিকারের কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কুম্ভ পাঠ করতে পারেন, কারণ অষ্টমপতি বুধ তিনি তো মার্গী হচ্ছেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ শুভ ফল দেবে। তার সাথে সাথে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং অ্যামেথিস্ট ক্রিস্টাল ধারণ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। জীবনে পরিবর্তন নিয়ে আসা খুব কঠিন নয়। দৃঢ় ভাগ্য পরিবর্তিত হয় না, কিন্তু আপনার প্রচেষ্টা সেটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনার জীবন অনেকটাই আপনার হাতে। আপনার সিদ্ধান্ত এবং সময় নির্ধারণ, মুহূর্ত নির্ধারণ আপনার কর্মের সাফল্যকে অনেক বেশি এগিয়ে দিতে পারে। আপনার গ্রোথ রেট, সাকসেস রেট তাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং ডিসিশন এটা ভীষণ গুরুত্বপূর্ণ। টাইম সিলেকশন আরো গুরুত্বপূর্ণ। ভাগ্যের অনেকটা আপনার হাতে। ট্রান্সফরমেশন ক্যান বি ডান দেয়ার। সুতরাং আপনার জীবনের অনেকটাই কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। সিদ্ধান্ত এবং সময়, এই দুটো নির্ধারণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, অনেকটাই ভালো থাকার পথ খুঁজে পেতে পারি আমরা। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।